প্রিয় দেশবাসী, সবার প্রতি আমার আন্তরিক ভালোবাসা এবং সালাম। আসসালামু আলাইকুম। আমি কিছু কথা বলতে চাই, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আমার কথা হলো কি, এই যে কোঠা আন্দোলন, ছাত্ররা যে আন্দোলন করছে, এটা আসলে বাস্তব। মেধাবী এত কষ্ট করে লেখাপড়া করবে, যদি চাকরি না পায় লেখাপড়া করার কী দরকার বলে। দ্বিতীয়ত, এই যে এদের সাথে যোগ দিয়ে কিছু দেশ বিরোধী লোক আছে, এরা যেগুলা দেশের উন্নয়ন করছে, যেগুলা ভাঙচুর করছে, এটা দেশের জন্য ক্ষতিকর। এটা সবারই মেনে নিতে হবে। এটা আমার আপনার জন্য ক্ষতিকর। এটা তো আমাদেরই জন্যই করছে, আমাদেরই দেশ। আমাদের এগুলা ভাঙচুর করা ঠিক হয় না। এগুলা ভাঙচুর করছেন, এগুলা প্রধানমন্ত্রীর কিছু হবে না, এই আপনার যারা কোটিপতি আছে, বিজনেসম্যান, এদেরও কিছু হবে না। এদের তো অনেক টাকার মালিক, এদের টাকা আছে, কোটি কোটি টাকা আছে, এদের টাকা ব্যাংকে পড়ে রয়েছে, সব দিক থেকেই এদের টাকার বেনিফিট পাইতেছে। লস হবে কার? এই সাধারণ জনগণ আছে, ধরেন আমি, আপনি, এমন হাজারো লোক আছে, অনেক লোক আছে। এই দেখবেন, এগুলা যে ভাঙচুর করছেন আপনারা, এটার জন্য সব কিছুর দাম আবার বাড়তি হবে এবং ট্যাক্স আবার বাড়াবে। সপ্তাহ প্রতি ট্যাক্স বাড়ায় এই সাধারণ জনগণের কাছ থেকে এই টাকাও হাসিল করবে। এই টাকা হাসিল করে আবার এইগুলা কাজকাম করবে। এতে লাভ হলো কার বলেন? এই আমরা গরিবরা গরিবই থাকবো সারা জীবন, আর যারা বড় লোক, এরা বড় লোকই হয়ে যাবে। তার কারণ এই যে বড় লোকদের কোটি কোটি টাকা আছে, এদের কিছু হবে না, হবে আমার আর আপনার। দ্রব্যমূল্যের দাম, সব কিছুর দাম বাড়ছে। আমরা সাধারণ জনগণ বেঁচে থাকা খুবই দুষ্কর ভাই। তাই এই যে দেশের যে উন্নয়নগুলো করছিল, এগুলো যে ভাঙচুর করলে, এটা ঠিক করে নাই, এটা মোটেও ঠিক করে নাই। আমার প্রেক্ষাপটে এটা ঠিক হয় নাই। তার কারণ এটা ঠিক হয় নাই কী কারণে, সেটা বলে দেই। সেটা হলো, এই যে আগে বলছি আমি, এটা দেশের ক্ষতি হয়েছে, অনেক ক্ষতি হয়েছে। এটা দেশের কাছে যারা এগুলা করছে, এটা দেশের শত্রু, সারা বিশ্বের শত্রু এরা। যাতে এরা হোক না কেন বিএনপি, হোক না জামাত ইসলাম, হোক না কেন আওয়ামী লীগ, যেই হোক না কেন, এদের ধরে আইনের আওতায় সূক্ষ্ম বিচার করার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাই এবং দেশবাসীর কাছে আহ্বান জানাই। মাননীয় যারা প্রশাসন আছে, তারা এদের যারা পরিচিত দোষী, তাদের ধরে ধরে এদের বিচারের আওতায় আনেন, আইনের আওতায় আনেন। এদের কঠোর মোতাবেক শাস্তি ব্যবস্থা করেন, যাতে পরবর্তীকালে এগুলা না করে। দেশের একটা সম্পদ এত কষ্ট করে দান করেছে, যেই করুক, যে সরকারি করুক, করছে, এগুলা ভাঙা মোটেও ঠিক হয় না, এগুলা পুরানো মোটেও ঠিক হয় না। এগুলা ভাঙিছে, কার কী হয়েছে, এগুলা আবার আমাদের কাছ থেকেই এগুলা উঠাই নেবে। তাই এগুলো আমরা না করি, সূক্ষ্মভাবে আন্দোলন করি। সূক্ষ্মভাবে আন্দোলন করলেই তো আপনাদের আন্দোলন মেনে নেবে না, তো এমন কোনো কথা নেই, মেনে নিতেই হবে। তাই আমি বলতেছি, এটা যে দলেরই হোক, জামাতে ইসলাম হোক, জামাত শিবির হোক, কিংবা বিএনপির হোক, কিংবা আওয়ামী লীগের হোক, কিংবা ছাত্রলীগের হোক, যে দলই হোক, তাদেরকে ধরে আনে আওয়ামী আনেন। আমার ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন, যাতে দেশবাসী দেখতে পারে। এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার বিনীত আবেদন, আপনি এদেরকে ধরে আইনের আওতায় সূক্ষ্ম বিচার করবেন। এটাই আপনার কাছে আমার আবেদন। আমার ভিডিওটা সবাই শেয়ার করে দিন, পুরো দেশবাসী যেন দেখতে পারে। সবার প্রতি আমার আন্তরিক ভালোবাসা এবং আসসালামু আলাইকুম।